ভালোই খেতে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকালের ব্রেকফাস্টে হচ্ছে গোলা রুটি, কিন্তু একটু অন্য স্টাইলে। এই ফার্স্ট আমি এরকম গোলা রুটি করলাম, আগে কোনোদিনও করিনি, কিন্তু খেতে হেভি ভালো হয়েছিল, মানে টেস্টি হয়েছিল আর কি। তো এর মধ্যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, একটু চিনি, তো সব কিছু দিয়েছিলাম, দিয়ে হালকা করে তেল দিয়ে ভেজেছিলাম। তো খেতে খুব ভালো হয়েছিল, আর তার সাথে ছিল চা, দুধ চা। তো খেতে তো ভালো হবেই, চায়ের সাথে ডুবি ডুবি খেতে বেশ ভালো লাগছিলো। তো সেটাই আমি এই যে ভেজে নিয়েছি, নিয়ে প্রথমে তো ছেলেকে আর বরকে দিয়ে দিয়েছি, বর খেয়ে কাজে চলে গেছে। আর এখন আমি নিয়ে বসেছি, যদিও বা দুটো নিয়েছিলাম, খেতে পারিনি, একটা খেয়েই আমার পেট ভরে গেছিলো। অন্য সব গোলা রুটির থেকে এটা একটু মোটা হয়, কারণ যেহেতু পেঁয়াজ দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকে যেহেতু, কিন্তু খেতে হেভি হয়েছিল। তো যাই হোক, এরকমভাবে তোমরাও ট্রাই করে দেখো, ভালোই লাগবে। আর তারপরে তো কাজবাজ আছেই, আর ঘুম থেকে উঠে তো সব কাজবাজ সেরেই নিয়েছি, যেগুলো করার থাকে আর কি, বাসি কাজ। আর আজকে কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক হয়নি, যে কি রান্না করব। তো সেটাই বসে বসে ভাবছি যে কি রান্না করব। তারপর আগে ভাবছি যে আমি খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে ভাবছি একটু দোকানে যাব। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে জামা কাপড় কেচে নিয়েছি। প্রচণ্ড রোদ্দুর আছে আর প্রচণ্ড গরম ওইদিকে। তো সকালে একবার কেচেছি, যা কেচেছি সব শুকিয়ে গেছে, ওগুলো নিয়ে চলে এসেছি, আবার কেচে দিয়েছি, যেহেতু চাদর ফাদর সব ছিল। দেখো বাইরেটা রোদ্দুর কি। এই যে চাদরটা কেচেছি, ভালো হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে ওয়েদার, আজকে বিশাল রোদ্দুর, প্রচুর গরম, রাস্তা পুরো একদম ঠাটা পড়া রোদ, আর আমাদের কলপাটটা পুরো রোদে খাকা করছে। আর এই যে এখানে একজন বসে আছে, চুপ করে বসে আছে, তাই না গুড়গুড়ি? খুব ভালো, খুব ভালো। তো গেছিলাম দোকানে, আর এদিকে দেখো এই যে ভাত বসিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে এই যে ডাল বসিয়েছি। আর এত গরম লাগছে, তার জন্য নিয়ে এসেছি হচ্ছে এই দেখো ক্যাম্পা, এটা হচ্ছে জিরা সোডার ক্যাম্পা। তো ছেলে একটু খেয়েছে, আমি এখন খাবো, প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম যে একটু ক্যাম্পা নিয়ে যাই। আর কম পয়সায় ক্যাম্পাটা বেশ ভালোই, বড়ই পাওয়া যায় 20 টাকায়। কি স্পন্সর করছো মা? হ্যাঁ, আমার ছেলে বলছে মা তুমি স্পন্সর করছো, তো আমি একটু খাই। এটা প্রচণ্ড গরম, এটা আগে যখন খাইনি তো ভালো। ভালোই খেতে, তাই না? আমার অবস্থা প্রচণ্ড গরমে ঘেমে গেছি। আর এখানে হচ্ছে এই যে বিছানার অবস্থা, তো চলো ঝটপট করে গুছিয়ে নিই, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা। তো আগে তুলি, তারপরে দেখাচ্ছি। চলো, তো বিছানাটা গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিল না, তো পুরোপুরি গুছিয়ে ফেলেছি। তো এখন বেশ ভালো লাগছে, মানে শান্তি লাগছে আর কি। তো এবার রান্না করার পালা, তো রান্না করবো, তোমরাও বলো বিছানা গোছানোর পরে কেমন লাগে। তো বেশ ভালোই লাগে। আর এদিকে এই যে ভাত বসিয়েছি, ভাত ফুটে গেছে আর কি, ভাত তো আগেই বসিয়েছিলাম, ফুটে গেছে, আলু সিদ্ধ দিয়েছি। আজকে ডাল করেছি, এই যে ডালও বসিয়েছি, সিদ্ধ হচ্ছে। আর এই দিকে দেখো বাইরেটা মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না বৃষ্টি হবে কি না। বৃষ্টি তো হচ্ছে না, শুধু মেঘ করছে একটু, মানে মেঘ ডাকছে, আর মোটেই বৃষ্টি হচ্ছে না। আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়েছি, আলু মাখা করব বলে। তো আলু মাখার মধ্যে ভালো করে পেঁয়াজটা ভাজলে বেশ ভালোই লাগে, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা। আর এই যে সোয়াবিন নিয়ে এসেছি দোকান থেকে, সোয়াবিনটা রান্না হবে আজকে। তার কিছু পাইনি দোকানে, এই পেলাম, তো তাই নিয়ে আসলাম। তো এখন সোয়াবিন রান্না করব। আর এই পেঁয়াজটা ভেজে ভালো মতন আলুর চটকে মেখে, আলু সিদ্ধ খেতে দারুণ লাগে খেতে ডাল দিয়ে। আর আমার সোয়াবিনের তরকারি প্রায় কমপ্লিট, কারণ গরমের মধ্যে আর কিছু দেখাবো ইচ্ছাই করছিল না, আর ফোনটাও খুব একটা চার্জ ছিল না। তো সেই জন্য একেবারে করে তারপরে তোমাদের দেখালাম। এই যে সোয়াবিন হয়ে গেছে, আর তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আজকে তো একদম সিম্পল রান্না করেছি গরমের মধ্যে। তো এখন একটু শোবো, আর তারপরে অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার দেখা করছি, মানে সন্ধেবেলা। এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, ওই পাপড়ি চাট টাইপের, যাই হোক এটা খেয়েছিলাম। পাপড়ি চাট না, সরি, এটা হচ্ছে দই বড়া। তো
তো খেয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। যেটা আমার যা বানিয়েছে, হেব্বি সুন্দর হয়েছে। আর তারপরে রাতের রান্না যেটা করতে হবে, কারণ সোয়াবিন করেছি, তার কিছু করা হয়নি, তো সেই জন্য রাতে হয়েছে চিকেন, যেটা রান্না করছি। আর এর মধ্যে এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব কেটে নিয়েছি, এখানে আসে মশলা। তো চলো কীভাবে করি তোমরা দেখো। তো সব কিছু ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম, মানে ভাজা আমার হয়ে গেছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব দিয়ে দিয়েছি, তো ভাজা হয়ে গেছে। এখন মশলাটাও দিয়ে দিলাম, মশলা দিয়ে এখন ভালো মতন কষাবো। আর তার মধ্যে দেবো একটু লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, নুন, যা যা দিতে হয় আর কি। তো এগুলো সব কিছু দিয়ে ভালো মতন কষিয়ে তারপরে মাংসটাকে দিয়ে দেবো। তো তোমরা কীভাবে মানে চিকেন রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তো এইভাবেই করি। আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা রাত্রিবেলা খাবো, আর কালকেও আমাদের হয়ে যাবে, মানে দিনের বেলা, দুপুরবেলাটা। তো সেই জন্য একেবারে করে নিয়েছি, যাতে কালকে বেশি রান্নার কোনো ঝামেলা করতে না হয়। তো দেখো আমাদের চিকেন রান্নাও কমপ্লিট, তো রাত্রিবেলা তো হয়ে গেছে, এখন আমরা খাবো। তো চলো, অনেকটাই রাতও হয়ে গেছে, তো তোমরা দেখে বলো কেমন হয়েছে দেখতে। আর খেতে তো ভালোই হয়েছিল, ভালো টেস্ট হয়েছিল। আর খাওয়া দাওয়ার পরে খেয়েছিলাম হচ্ছে আইসক্রিম, তো সেটা অর্ধেক খাওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়েছে যে আইসক্রিম খাচ্ছি, যদিও বা, তো ভিডিও করে নিই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, টাটা।